হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ ৩ দফা দাবি আদায়ে শাহবাগের গণজমায়েত থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন ভুক্তভোগী সৈনিক ও তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হবেন সহকর্মী মশিউর অনিক। অনিক, তারা সবশেষ অবস্থান এখন কোথায় রয়েছে এবং তারা কি বলছেন, কেন তাদের এই গণজমায়েত এবং যাত্রা জানাবেন। যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক জাতীয় জাদুঘরের বাইরে এবং সকাল থেকেই আসলে জাতীয় গণজমায়েতের আসলে ঘোষণা দিয়েছিল যারা বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত, যারা নির্যাতিত হয়েছেন এবং সেই মুহূর্তে যারা কিনা বিভিন্ন সময় জেল হাজতে ছিলেন। একটু দেখাতে চাই তারা যমুনা ভবনের দিকে যাচ্ছেন এবং বিডিআরদের সঙ্গে তাদের যে পরিবার এবং সংক্ষুব্ধ যারা তারাও কিন্তু যুক্ত হয়েছেন। জানাতে চাই যে আসলে মূলত আজকে সকালবেলা ভোর থেকেই শহীদ মিনার চত্বরে তারা জড়ো হতে শুরু করেন এবং তারা জড়ো হয়ে তাদের যেই ৩ দফা সেই ৩ দফা জানান। ৩ দফার মধ্যে ছিল যারা সেই তৎকালীন সময়ে শেখ হাসিনার যে শাসনামলে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরির পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবি ছিল প্রথম দফায়। দ্বিতীয় দফায় তারা জানিয়েছিলেন যারা জেলে আছেন তাদের, বিশেষ করে যারা নিরীহ, যারা আসলে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, ষড়যন্ত্রের কারণে জেলে আছেন ১৬ বছর ৮ বছর, তাদের মুক্তি। এবং তৃতীয় দফায় বলা হয়েছিল যে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে সেই স্বাধীন কমিশন যাতে দ্রুত তাদের যেই তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটা যাতে জমা দেয় এবং একটা ধারার কথা তারা উল্লেখ করেছেন, সেই কমিশনের যে ধারা আছে সেই ধারাটা বাতিল, কারণ তার ফলে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে ব্যাহত হবে বলে তারা মনে করছেন। তো এই তিন দাবি নিয়ে কিন্তু তারা সেখানে উপস্থিত ছিলেন। মূলত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভিন্ন জায়গা থেকে তারা উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে তারা তাদের শান্তিপূর্ণ যে বক্তব্য সেই বক্তব্য জানাচ্ছিলেন। এরপরেই আমরা জানতে পারলাম যে তারা মার্চ টু যমুনা করছেন এবং এর মাধ্যমে তারা প্রধান যিনি উপদেষ্টা তার কাছে একটা স্মারকলিপি জমা দেবেন। মূলত আগামীকালকে তাদের যেই মামলা, সেই মামলাতে যদি তাদের পক্ষে রায় না আসে সেই ক্ষেত্রে তারা কঠোর অবস্থান কর্মসূচিতে যাবেন বলে তারা জানিয়েছেন। পাশাপাশি এতটুকু জানিয়েছে যে একটা রিট হয়েছে হাইকোর্টে, সেই রিটেও স্বাধীন তদন্ত কমিশনে যেন ৯০ দিনের মধ্যে তাদের যেই তদন্ত কমিটির প্রতিবেদন সেটা জমা দেয় সে ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। তো সব মিলিয়ে বিডিআরদের যে পরিবার এবং তাদের যে নির্যাতিত যারা আছেন পরিবারের সদস্যরা, তারা সকলেই আজকে উপস্থিত আছেন এবং তারা একত্রিত হয়ে সমন্বিত কণ্ঠে বলছেন যে বিডিআর না বিজিবি, বিডিআর অর্থাৎ বিডিআর থেকে যে বিজিবির যে পরিবর্তন সেই সরকারের সময় হয়েছিল সেই সিদ্ধান্তের বিপরীতেও কিন্তু তারা তাদের অবস্থানের কথা জানিয়েছেন। সিফাত, আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে ঠিক জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ চত্বরে এবং কিছুক্ষণ বাদেই তাদের আবারও যমুনার দিকে মার্চ করার কথা রয়েছে। যদিও জাতীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে চোখে পড়ার মতো এবং একেবারে শুরু থেকেই একেবারে শেষ পর্যন্ত তাদের যেই কর্মসূচির যেই প্রারম্ভিক পদযাত্রা, সে পদযাত্রাতে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হওয়ার কারণে সেখানে কিন্তু বেশ যে জটিলতা তৈরি হওয়ার যেই জনভোগান্তি সেই বিষয়টাও কিন্তু তারা পরিলক্ষিত করে তারা এক পাশ ব্যবহার করছেন। তো সিফাত, এই ছিল এই মুহূর্তে আমার কাছে শাহবাগ থেকে বিডিআর বিদ্রোহের যারা নির্যাতিত পরিবারের সদস্য তাদের অবস্থান কর্মসূচির সবশেষ। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে গণজমায়েতের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক।